হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনন্দিতা ব্লগস। তো চলে এসেছি আজকে একটা রেসিপি নিয়ে। বলতে পারো এটা আমার এই রেসিপিটা খুব ভালো লাগে, তাই আর কি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো দেখো, আমি সাবুদানা ভিজিয়ে দিয়েছি আর একদিকে ভিজিয়ে দিয়েছি কিন্তু চাল ডাল। আর দেখো, এখানে আমি কিন্তু সবজি কেটে নিয়েছি অলরেডি। তো দেখো আমি কী কী সবজি কেটেছি। তো যাই হোক, আর ডাল সিদ্ধ করে নিয়েছিলাম আমি। আর সাবুদানাটা আমি মোটামুটি 1 ঘন্টার মতন ভিজিয়েছিলাম। আর দেখো, ফোড়নে কিন্তু দিয়ে দিয়েছি আমি একটা গোটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর একটুখানি পাঁচফোড়ন। আর দেখো সাবুগুলো ফুলে ফেপে কী অবস্থা হয়েছে। আর দেখো ফুলকপিটা আমি ভেজে নিলাম, মানে যেগুলো সবজি একটু ভাজতে লাগে সেগুলো আমি ভেজে নেবো। আর আলুও দিয়ে দিলাম, ফুলকপিটা ভেজে এসেছিলো, আলু আর গাজরটা দিয়ে দিলাম, ক্যাপসিকাম আর বিনসটা আমি কিন্তু পরে ভাজবো। এগুলো ভাজা হলে তবেই আর কি ওগুলো ভাজবো, কারণ ওগুলো তো বেশি ভাজতে হয় না, তোমরা সবাই জানো। তো সেই জন্য আমি ওগুলো পরে দিয়ে নিয়েছিলাম, এগুলো ভাজার পরে দিয়ে তারপরে এগুলোকেও একটু ভেজে দিয়ে দিয়েছিলাম আমি টমেটো, আর দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কার চেরা। আচ্ছা, এখানে কিন্তু একটা ভিডিও মিস করে গেছে, তো তোমাদেরকে আমি সেটা মুখে বলে দিব যে আমি কী দিয়েছিলাম। ওটাতেই কিন্তু আমার মনে হয় যেন স্বাদটা মানে একটু বেশি বেড়ে যায়। তো দেখতে থাকো, জানতে পারবে। আর দেখো দিয়ে দিয়েছিলাম হলুদ, লবণ, আর দিয়েছিলাম মশলাতে শুধু আদা, ধনে গুঁড়ো আর কাঁচা লঙ্কার পেস্ট। আর দেখো মশলাটা ভাজতে ভাজতেই কিন্তু সব সবজি সিদ্ধ হয়ে গেছিলো আমার। আর এইবারে দিয়ে দিয়েছিলাম সাবুটা ভেজানো ছিল। সাবুটা যে এতটা হয়ে যাবে আমি সত্যি বুঝতে পারিনি, জানো তো। মানে অনেক দিন পর করলাম তো সাবুর খিচুড়ি, তো মানে আইডিয়াটা না আমার ঠিক এলো না। যাই হোক, ওটা দিয়েও একটু ভেজে নিলাম ভালো করে। তারপরে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম সেদ্ধ ডালটা, আর ওই ডালের সেদ্ধ করা প্রেশারের জল নিয়ে ভালো করে আমি ওর মধ্যে পরিমাণ মতো জলটাও দিয়ে দিয়েছিলাম। এইবার বলি যে আমি কি দিয়েছিলাম। আমি একটা আলাদা কড়াইয়ে কিন্তু একটু হিঙের ফোড়ন দিয়ে, মানে তেলের মধ্যে হিঙের ফোড়ন দিয়ে আমি ওই এটার খিচুড়ির মধ্যে ঢেলে দিয়েছিলাম। এইটা আমি ভিডিও করতে পারিনি, ভুলে গেছি করতে, মানে ভুলে গেছি কি মানে একা একা ভিডিও করতে, তাই আর কি সমস্যা হয়ে যায়। যাই হোক, ঘি গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে আমি কিন্তু 10 মিনিট ফুটিয়ে নামিয়ে নিয়েছিলাম। তো তোমরাও কিন্তু একটু হিঙের ফোড়ন দিয়ে দেখো, খেতে দারুণ হয়। মানে যেরকম স্বাদ হয় তার থেকেও বেশি স্বাদটা যেন বেড়ে যায় পর থেকে যদি হিঙের ফোড়ন করে দেওয়া হয়। হ্যাঁ, অনেক সময় কি করি, হিঙের ফোড়ন করে আমি কিন্তু ঢেলে দিই। তো যাই হোক, এতটা তো ঢালা সম্ভব না, তাই জন্য আমি উপর থেকেই দিয়েছিলাম। আর এটা করছিলাম কিন্তু আমি আলু পোস্তর বড়া। ডাল চালটা পিষে নিলাম মিক্সিতে, দেখতেই পেলে তোমরা। আর এই বড়াটা আমার বাবার হচ্ছে প্রচণ্ড ফেভারিট, মানে ছিল আর কি, বাবা তো নেই এখন। তো যাই হোক, এই বড়াটা কিন্তু মাঝে মাঝে করে খাই আমি। দিয়ে দিলাম একটু পোস্ত আর লবণ। আলু পোস্ততে যেহেতু লবণ দেওয়া ছিলই, আর চাল ডালের জন্য একটু সামান্য লবণ দিতে হয়, তো সেই আন্দাজ মতোই লবণটা দিতে হবে। একদিন এই বড়াটা খেয়ে দেখো বন্ধুরা, দারুণ টেস্ট হয়। আলু পোস্ত তো আমরা বাড়িতে করেই থাকি, তো তার মধ্যে থেকে একটু নিয়ে করলেই, একদিন টেস্ট করলে বুঝতে পারবে যে কত টেস্টি হয় খেতে। তো দেখো আমি বড়া ভেজে নিয়েছিলাম। আর মানে কি বলবো, খিচুড়ি হবে আর পাঁপড় হবে না, এটা তো হতে পারে না। তো যাই হোক, আমি পাঁপড়ও ভেজে নিয়েছিলাম, দিয়ে কিন্তু খিচুড়িটা আচারের সাথে কিন্তু আমি সার্ভ করে দিয়েছিলাম। গরম গরম খিচুড়ি খেতে সেই স্বাদ হয়েছিল। তোমরা একদিন টেস্ট করে দেখো, আর অবশ্যই হিঙের ফোড়ন দিয়ে খেয়ে দেখো। আমি কিন্তু ওই ভিডিওটা মিস করে গেছি, একদিন নিশ্চয়ই তোমাদের সাথে ওই ভিডিওটা আমি শেয়ার করব। তো চলো, টাটা।